আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দোয়ায়ে ইউনুস 3 বার পড়লে কি হয়। দোয়ায়ে ইউনুস 3 বার পড়লে কি হয়, এই বিষয়টি আজকের ভিডিওতে আমরা জানব। ধৈর্যের সাথে ভিডিওটি দেখার এবং শোনার আবেদন করছি। সম্মানিত দর্শক, আপনি অবাক হয়ে যাবেন 3 বার দোয়া ইউনুস পড়লে কি হয়। কোন সময় আপনি 3 বার দোয়া ইউনুস পড়বেন, আমি সেই বিষয়টি আপনাদেরকে খোলাসাভাবে বলে দিব। ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন, শুনবেন, সে মতো আমল করবেন। প্রিয় দর্শক, আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও আমরা অনেক কষ্ট করে তৈরি করে থাকি, যাতে করে আপনাদের উপকারে আসে অথবা আপনাদের মঙ্গলে আসে। তাই আপনারা আমাদের জন্য উপকার করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনার মাঝে চলে আসে। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা জেনে নেই কখন 3 বার দোয়া ইউনুস পড়লে কি হয়। সর্বপ্রথম জানব এই আমলটি কিভাবে করতে হয়। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করে নেবেন। আর যদি ওই মুহূর্তে আপনি পবিত্রতা অর্থাৎ উযু করতে না পারেন, সেক্ষেত্রে আপনি উযু ছাড়াই আমলটি করে নেবেন। সম্মানিত দর্শক, আপনি 3 বার ইস্তিগফার আদায় করবেন এভাবে: আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনি দোয়া ইউনুস পাঠ করবেন এইভাবে: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সম্মানিত দর্শক, যখন আপনার 3 বার দোয়া ইউনুস পাঠ করা হয়ে যাবে, তখন 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, আপনি কখন এই আমলটি করবেন? এই আমলটি করবেন প্রত্যেক নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর আপনি এইভাবে আমলটি করার চেষ্টা করবেন। এই আমলটি আবার আপনি নামাজের পরেও আপনি যখন তখনও এই আমলটি করতে পারবেন। আর এই আমলটি করলে কি হয়? এই আমলটি করলে আপনার সব ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ এই দোয়াটি বিপদ মুক্তির একটি দোয়া। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোথাও যাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলার সে নির্দেশে নদীতে ঝাঁপ দিয়েছেন আর মাছের পেটে চলে গেছেন। মাছ ইউনুস নবীকে খেয়ে ফেলেছে। আর ওই মাছের পেটে থেকে ইউনুস নবী এই দোয়াটা পাঠ করতেন: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা মাছের পেট থেকে ইউনুস নবীকে উদ্ধার করেছেন।
আপনি যে কোনো সমস্যায় থাকেন না কেন, যে কোনো বালা মুসিবতে আপনি থাকেন না কেন, আপনি যদি এই দোয়াটি পাঠ করেন, আপনি ভাবতেছেন যে আপনার সামনে মুসিবত চলে আসছে অথবা শত্রুপক্ষ চলে আসছে, আপনাকে অপমান করবে, অপদস্থ করবে, আপনাকে নানতান বিভিন্ন ধরনের গালমন্দ করবে, তখন আপনি মনে মনে 3 বার পাঠ করে নেবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই দুয়ার ফজলে বরকতে আপনাকে হেফাজত করবে, আপনার শত্রুপক্ষ থেকে আপনাকে হেফাজত করবে, আপনাকে অপমান অপদস্থ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, মুক্তি দান করবে। তাই সম্মানিত দর্শক, ভিডিওটি সবাই মনোযোগের সাথে আপনারা দেখার পরে ভিডিওটি শেয়ার করে দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ করছি।